আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আধো আধো শীতের স্নিগ্ধ সকালবেলায় আমি রোদ পোহাতে চলে গিয়েছিলাম ছাদে, আর এত সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ। আম্মুর বাগানের প্রত্যেকটা শাক সবজি এগুলো তুলতে বেশ ভালোই লাগে। সেই দিন আমি ছাদে গিয়ে অনেক কিছুই বাগান থেকে তুললাম। এই যে দেখতে পাচ্ছেন নাগা মরিচ, আমার তো খুবই ভালো লাগে। আর সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমি চলে গিয়েছিলাম ছাদে। তারপরে বাসায় এসেই অগোছালো বেডটাকে সুন্দরভাবে গুছালাম একটা মাত্র চুটকির মাধ্যমে। আই উইশ এরকম করে যদি সবকিছু রেডি হয়ে যেত। দেন ভাবলাম কিছু একটা রেডি করা যাক, তাই ডিসাইড করলাম দ্যাট ব্রাউনি বানাবো। আসলে প্রতিদিন কিছু না কিছু বাসার সবাইকে বানিয়ে খাওয়াতে খুব ভালোই লাগে। মেল্টেড চকলেট গুলো যখন আমি রেডি করেছিলাম, ইচ্ছে করছিল সব একদম মজা করে খাই। এনিওয়েজ, আমি এই ব্লগের মাঝখানে একটু ইনফরমেশন দিতে চাই দ্যাট যারা মেকআপ লাভার আছেন, নিজের জন্য বেসিক মেকআপ ক্লাস করতে চান বা বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস করতে চান, তাদের জন্য বিগ একটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে আপনারা পেজ ইনবক্স করলে পেয়ে যাবেন ইন ডিটেলস। দেন আমরা লাঞ্চ করার পরেই আবার ছাদে চলে যাই, একটু ঘুরে ওড়াবো ভেবেছিলাম। আর যেই ভাবনা সেই কাজ, খুব সুন্দরভাবে ঘুড়িটা উঠছিল, আমার অনেক ভালো লাগছিল। হঠাৎ করে মনে হলো দ্যাট আম্মু যদি ছাদে বসে ভাপা পিঠা বানায় আর আমরা যদি সেই ভাপা পিঠাগুলো গরম গরম এনজয় করতে পারি, তাহলে কিন্তু মন্দ নয়। যেই বলা সেই কাজ। এই যে এই পিঠাগুলো খেতে আসলেই অনেক মজা ছিল। এই যে দেখতে পাচ্ছেন আম্মু কি সুন্দর করে যত্ন করে এত সুন্দরভাবে বানাচ্ছিল। সবকিছু ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ওই যে লাস্টের 2-3টা হচ্ছে পাশের কিছু বিল্ডিং থেকে কিছু মানুষ দেখার কারণে নজর এমন ভাবে লেগে যায়, পিঠাগুলো সব ভাঙা ভাঙা হচ্ছিল। কিন্তু ফার্স্টের পিঠাগুলো বেশ সুন্দর সুন্দর ভাবে হচ্ছিল। বিকেলবেলা একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এই অবস্থায় বেশি করে গুড় দিয়ে নারকেল দিয়ে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। যাই হোক, তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আমারও খুব শখ জাগলো দ্যাট আমি কিছু রেডি করি। সেদিন আমি চিন্তা করেছিলাম চিকেন বান রেডি করব। সো ভিতরের ওই পুরগুলো আমি মাটির চুলায় রেডি করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আসলে মাটির চুলার রান্না আসলেই অনেক মজা। আর আমি তো মানে সেদিন লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন, খুব ভালো লাগছিল। আর এই যে আউটকামটা দেখেন, চিকেন বান আমি নিজের হাতে বানিয়েছি, মাশাআল্লাহ খুবই মজা। নিজের হাতে কষ্ট করে বানিয়ে বাসার সবাইকে খাওয়ানোর পর যে তৃপ্তিটা, এটা আসলে যে বানাই সে। তারপর আমার একটা পার্সেল চলে আসে যৌথ রসুই থেকে। আমি অনেক রকমের আচার অর্ডার করেছিলাম। আমি বরাবরের মতো 2020 সাল থেকে যৌথ রসুইয়ের মানে লয়াল ক্লায়েন্ট বলতে পারে। যদিও বাসায় আম্মু অনেক রকমের আচার বানাই, কিন্তু আচার আমাদের বাসায় তেমন একটা থাকে না, কারণ আমরা অনেক আচার ফ্রি। আর যৌথ রসুইয়ের আচার আপনারা একদম 12 মাসে বিভিন্ন রকম আচার পাবেন, আর যেটা আমি একদমই মিস করতে চাই না। বাসায় আসার পর দেখলাম আমার জন্য একটা ইনভিটেশন কার্ড চলে আসে, যেটা ছিল নাজিফাস স্টাইল মার্টের গ্র্যান্ড ওপেনিং এর। থ্যাঙ্কস রোজি আপুকে আমাকে ইনভাইট করার জন্য। নাজিফাস স্টাইল মার্টের আউটলেট হচ্ছে ব্যাপারীপাড়া মসজিদের পাশেই, জমজম টাওয়ার 2nd ফ্লোর। সো কেউ মিস করবে না। দেখা হবে 3rd ডিসেম্বর 2025 ইনশাআল্লাহ। টাইম হচ্ছে দুপুর 3টায়। সো কেউ মিস করবেন না। রাতে আমি ব্রাউনিটা ট্রাই করলাম, এত মজা ছিল। নিজে বানিয়েছি বলে না, আসলেই অনেক মজা ছিল, সবাই অনেক পছন্দ করেছে। আমি কিন্তু কেকের অর্ডার নেওয়া স্টার্ট করেছি। কেউ যদি কেক অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে নুসরাত সুইট স্প্রিঙ্কল পেজে ইনবক্স করবেন। আজ এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।